এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বর্তমানে কন্ডিশনিং ক্যাম্প করতে সৌদি আরব আছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তাইফে সেই ক্যাম্পে এবার যোগ দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান ফুটবলার ফাহমেদুল ইসলাম। তবে আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরীর জন্য। বর্তমানে ইতালির পেশাদার লিগ কাঠামোর চতুর্থ স্তরের ক্লাব ওলভিয়া ক্যালসিওর হয়ে খেলছেন ফাহমেদুল ইসলাম, যার পৈতৃক নিবাস বাংলাদেশের ফেনীতে। দলের প্রয়োজনে একাধিক পজিশনে খেলতে পারেন দেখে 18 বছর বয়সী এই ফুটবলারকে প্রথমবারের মতো জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে রেখেছেন প্রধান কোচ হ্যাভিয়ার কাবরেরো। সেজন্যই সৌদিতে কন্ডিশনিং ক্যাম্পে থাকা বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেন ফাহমেদুল। তবে বর্তমানে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীকে জাতীয় দলের ক্যাম্পে দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও এক সপ্তাহের মতো। ইংল্যান্ড থেকে তিনি দেশের মাটিতে পা রাখবেন 17 মার্চ। তারও একদিন পর যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে, যা নিশ্চিত করেছেন বাফুফের হেড অফ মিডিয়া সাদমান সাকিব। হামজা চৌধুরী 17 তারিখ বাংলাদেশে আসবেন, সিলেটে উনি নামবেন। নেমে ওখান থেকে সরাসরি তার বাবার যে বাড়ি, মানে দাদা বাড়ি অ্যাকচুয়ালি হবিগঞ্জ, সেখানে চলে যাবে আর কি। ওখানে উনি একদিন থাকবেন। 18 তারিখ তিনি ঢাকায় আসবেন বা দলের সাথে যোগ দিবেন। 25 মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচেই অভিষেক হতে পারে এই দুই প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ও ফাহমেদুল ইসলামের। ম্যাচটি ঘিরে বর্তমানে সৌদি আরবের তাইফে কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশ। এর মাঝে একদিনের অনুশীলন বিরতিতে মুসলিম খেলোয়াড়, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের সদস্যরা পালন করেছেন পবিত্র উমরা। 11 দিনের এই ক্যাম্প শেষে দেশে ফেরার পর 30 জনের প্রাথমিক স্কোয়াড থেকে 23 জনের চূড়ান্ত দল ঘোষণা করবেন প্রধান কোচ হ্যাভিয়ার কাবরেরা।